আমার চ্যানেলের নাম 1-200 চ্যানেল ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। দেখুন, মিলেনিয়াম পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে স্পষ্ট। জুম করে দেখাচ্ছি। স্পষ্ট দেখা যাচ্ছে। এই পাশটার থেকে হুগলি ব্রিজ দেখা যাচ্ছে। হুগলি ব্রিজ, কুয়াশার জন্য হুগলি ব্রিজটা হালকা দেখা যাচ্ছে। একটু ফলো করুন, দেখা যাবে হুগলি ব্রিজ। আমার বাঁ পাশে হুগলি ব্রিজ, আর আমার ডান পাশে হচ্ছে হাওড়া ব্রিজ। এই যে হাওড়া ব্রিজ। আমার ডান পাশটায় হাওড়া ব্রিজ। চলুন আবার কিছু দেখি। গাছপালা, এই পার্কে বেশি গাছপালা, ফুলের গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কিছু দোকান টোকান ছিল, এখন আপাতত বন্ধ করে দিয়েছে। নোংরা হয় তার জন্য। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। এটা হচ্ছে আম গাছ, বিভিন্ন রকম গাছ আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন নিট অ্যান্ড ক্লিন। এটা শুধু গঙ্গার পার ঘেঁষে। এই দেখুন, একখানা নৌকা দেখবেন, হাতে বৈঠা দিয়ে চালাচ্ছে। এই যে হাতের বৈঠা, এই যে হাতের বৈঠা দিয়ে চালাচ্ছে, খুব সুন্দর। এই দেখুন, এটাও সেই হাতের কাঠের বৈঠা দিয়ে, এটাও কাঠের বৈঠা দিয়ে চালাচ্ছে হাতের। এই নৌকাগুলো ভাড়া নেওয়া যায়, গঙ্গায় ঘোরার জন্য ভাড়া নেওয়া যায়। ভাড়া নিয়ে গঙ্গায় ঘুরতে পারেন। এই যে ওরা ঘুরছে ভাড়া নিয়ে। যাই হোক, চলুন আর দেখাচ্ছি। এই পার্কটি পাশে 100-150 ফিট। এইখান থেকে, এই পাশটার থেকে ওই যে পাশটা দেখা যাচ্ছে দূরে, তারের ঘেরাও, প্রায় 100-150 ফিট। 150 ফিট, কিন্তু গঙ্গার পার ঘেঁষে গেছে, সবগুলো গঙ্গার পার ঘেঁষে। গঙ্গার পার ঘেঁষে গেছে, খুব সুন্দর। পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে সূর্যাস্তটা স্পষ্ট দেখা যাচ্ছে, সূর্যাস্ত। গঙ্গার জল দেখুন, একদম পরিষ্কার। অনেক নৌকা আসছে যাচ্ছে, ছোট ছোট ট্রলারগুলো আসছে যাচ্ছে। এখানে এখানে বসলেই শান্তি লাগবে। হাওয়া আছে, হালকা হাওয়া। শীতের মৌসুম এখন। প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা। এখানে আরামসে ঘাসের উপর বসে গল্প করা যায়। কত সুন্দর জায়গা, খুবই সুন্দর। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা কি ইলেকট্রিকের কাজ চলছে? না,
লাইটগুলোকে ঠিকঠাক করছে, যেগুলো ফিউজ টিউজ হয়ে গেছে। রেস্টিংয়ের সুন্দর জায়গা আছে অবশ্যই। ইনি ইলেকট্রিশিয়ান, এই ভদ্রলোক হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে কোনো লাইট টাইট খারাপ হলে যারা ঠিকঠাক করে কর্পোরেশনের তরফ থেকে এনারা সৌন্দর্যায়নের জন্য যে লাইটগুলো ইউজ হয়। এই ভদ্রলোক নিজেই বললো কিন্তু ছবি তোলার জন্য, তাই তুললাম। ইনি বোঝেন। হ্যাঁ, বয়স চাই না, কাজ করো। যদি কেউ বলে যে আমার বয়স হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, তবে কাজ আর হবে না। মানুষের মনের জোরটাই তো সর্বশ্রেষ্ঠ। যার মনের জোর যত বেশি সে তত এগিয়ে আছে, আর যার মনের জোর নেই সে 30এও বুড়ো। এ দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একদম। আমি হাওড়া ব্রিজের একদম সামনে চলে এসেছি, একদম হাওড়া ব্রিজের সামনে, একদম হাওড়া ব্রিজের সামনে। কারণ এই পার্কটি বিশাল বড়, লম্বা পার্ক, অনেক লম্বা, খুবই সুন্দর পার্ক। এগুলো সবগুলো দোকান ছিল, সবগুলো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? কারণ নোংরা হয়, খেয়ে দিয়ে যেখানে সেখানে ফেলবে, তার জন্য। এখন একদম পরিষ্কার, দেখুন না, রাস্তা একদম পরিষ্কার, কত সুন্দর, একটা কাগজ পাবেন না, নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। লোকে ডিউটি করে এসে বিকালবেলা এখানে রেস্ট করে বাড়ি চলে যায়, একদম। এই দেখুন, এখান থেকে ভিউটা সবচেয়ে বেস্ট, একদম ক্লিয়ার। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গঙ্গার সূর্যাস্ত। একটু জুম করে দেখিয়ে দিই আপনার। এই খুবই সুন্দর। দেখুন, আমার বাঁ পাশটাই হুগলি ব্রিজ, একদম হালকা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কিনা জানি না, হালকা, একদম হালকা কুয়াশা। এই সময় শীতের দিন তো কুয়াশা ধরে গেছে অলরেডি। ওই যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, ওই নৌকাগুলো ভাড়া নিয়ে ঘোরা যায় গঙ্গায়, হাতে চালানো, বৈঠা দিয়ে। আমরা যেটা বাংলা ভাষায় বৈঠা বলি, কাঠের বৈঠা। সামনে অনেক জেটি আছে, জেটিগুলো প্রায় পরিত্যক্ত জেটি বেশিরভাগ। একদম আমার সামনে, ক্যামেরার ঠিক সামনে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, সুন্দর, একদম সামনের থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা কলকাতায় থাকি, জন্ম কলকাতায়, সামনে, কিন্তু কোনোদিন আমি এই পার্কে আসিনি। পার্কের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেছি, কিন্তু কোনোদিন আসিনি। আজকে এসে ভালোই লাগলো। পার্কটা ভালো লাগে না? ভালো লাগে তো নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতার লোক, কিন্তু কোনোদিন আসিনি, এই প্রথম আসে। খুবই সুন্দর, পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। যাই হোক, বিকেলের ভিউ এটা। বিকেলে লোকের চাকরি থেকে ছুটি হলে এখানে এসে বসে,
কিছুক্ষণ রেস্ট করে মনে রিল্যাক্স নেওয়ার পরেই বাড়ি চলে যায়। এখানে খুবই সুন্দর এই জায়গা, খুবই সুন্দর। তবে এখানে যাই হোক অনেক কিছুই আছে। এখানে রানী রাসমণির হ্যাঁ, রানী রাসমণির একটা মূর্তি একদম সামনে। এটা আমার ভাগ্যে জুটলো। এই দেখুন রানী রাসমণি মূর্তি, স্ট্যাচু খুবই সুন্দর করে বানিয়েছে। আমি খুব খুশি হলাম রানী রাসমণির এই মূর্তিটি দেখে। এই দেখুন খুবই ভালো লাগলো, জুম করে দেখালাম। এই খুবই ভালো লাগলো, এটা যেটা দেওয়া দরকার ছিল সেটাই। এই ভিডিওটি অন্তত এখনও 11 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে। 11 মিনিট 10 সেকেন্ড। এখানে কিছু বসার জায়গা আছে, খুবই সুন্দর বসার জায়গা, খুবই সুন্দর বসার জায়গা। এই যে এখানে বসা যায়। এটা দাদা, এটা লাস্ট কতটুক? লাস্ট অতটুকুই নাকি? লাস্ট আরো অনেক আছে? এই যে কাঠের সাদা এটাই লাস্টে না? ও আচ্ছা দাদা, ও এই দেখুন কি সুন্দর গাছ, খুবই সুন্দর গাছ। এখানে ভিডিওটি দ্বিতীয় ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম 1 to 100 চ্যানেল। আমার চ্যানেলের নাম 1 to 100 চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী। আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটির ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং বেল আইকন দাবান। আমার চ্যানেলটাকে একটু ভালোবাসুন। লাস্ট সূর্যাস্তটা দেখিয়ে এখানেই শেষ করে দেব। দেখুন খুবই সুন্দর এই সূর্যাস্ত, বিকেলের সূর্যাস্ত। নমস্কার, বিদায় নিচ্ছি।